ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক 2026 যারা দেবে তাদের জন্য ভূগোলের একদম ফুল সাজেশান দেওয়া আছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, এই ডেসক্রিপশানের লিঙ্ক বা কমেন্টে পিন করে দেবো। এছাড়াও অনেকেই মাধ্যমিকের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান চেয়েছো, তাই আজকে শুধু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান নয়, প্রত্যেকটা ম্যাপের একদম অ্যাটলাসের ম্যাপ থেকে নেওয়া করে দেওয়া আছে, এমন উত্তরগুলো তোমাদের দেখাবো। ম্যাপ পয়েন্টিং সহ পুরো ছবিটা দেখাবো, যে ছবিগুলো কোনগুলো করতে হবে এগুলো, এবং কোথায় কোন ম্যাপটা পয়েন্টিংটা করতে হবে সঠিকভাবে করলে তুমি কিন্তু 10-এ 10 পাবে। তাই এই ম্যাপগুলো দেখে নাও, ছবিগুলো ভিডিওটা পজ করে ম্যাপের ছবিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং যেগুলো বলবো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। দেখো 100% কিন্তু ফুল মার্কস পাবে ম্যাপ পয়েন্টিংয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো এবার আমরা ম্যাপগুলো দেখে নিই। এই যেগুলো দেওয়া আছে এইগুলো করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এবার দেখো, যেমন এক একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাকে। যেমন দেখো, মরুমৃত্তিকা অঞ্চল দেখালে এই জায়গাটা দেখাবে, রাজস্থানের এই জায়গাটাকে দেখাবে। এবার দেখো, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল যেটা দেখানো হয়েছে এই জায়গাটাকে দেখাবে। একটি বৃষ্টির ছায়া অঞ্চল দেখালে দেখো এই জায়গাটাকে দেখাবে। আবার দেখো, পূর্ব ভারতের বা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প দুর্গাপুর বার্নপুর দেওয়া আছে, এটা দেখাবে। দেখো, তাপ্তি নদী প্রায় পরীক্ষায় আসে, তাপ্তি নদীটায় এই যে এইটা তাপ্তি নদী দেখাচ্ছে। ভারতের ম্যানচেস্টার এটাও একটা আছে। দেখো, একটি বৃষ্টির ছায়াঞ্চল পূর্ব ভারতের যদি বলে শিলং, এই জায়গাটা দেখাবে শিলং। যে খাঁজগুলো দেখো, খাঁজগুলো কীরকম রয়েছে সেইগুলোকে কিন্তু ভালো করে দেখবে, সেইগুলো করলেই হবে কিন্তু। এবার দেখো, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইটা দেখাবে, চেন্নাইয়ের খাঁজটা দেখে নাও, সেই খাঁজটাকে কিন্তু তোমাকে দেখাতে হবে, দিলে কিন্তু তুমি নাম্বারটা পাবে। উত্তর ভারতের একটি মরুমৃত্তিকা অঞ্চল যদি বলে সেটা তাহলে এইটা হবে। এভাবেই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে দেখে নাও। এরপরের ম্যাপটা দেখো, প্রত্যেকটা ম্যাপে কিন্তু এরকম সুন্দরভাবে করে দেওয়া আছে। এবার এখানে দেখো, একটি ম্যানগ্রোভ উদ্ভিদ যদি বলে অরণ্য অঞ্চল, তাহলে এটা পশ্চিমবঙ্গের এই জায়গাটাকে দেখাবে। এবার দেখো, বিন্ধ্য পর্বত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। মহানদীটাকে দেখো, এখানে মহানদী খুব ইম্পর্ট্যান্ট এটাও। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল একদম স্পষ্ট করে দেওয়া আছে সুন্দরভাবে। এবার দেখো, পশ্চিম ভারতের মহানগর মুম্বাই বা হাইটেক সিটি যদি পড়ে তাহলে কিন্তু এই জায়গাটাকে দেখাবে। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং, সেটা তো বলেই দিলাম, লেকটাক হ্রদ কিন্তু প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, লেকটাক হ্রদ এই জায়গাটা, লেকটাক হ্রদ কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলি পরের, এইগুলো দেখে নাও, নামগুলো দিলে তুমি বুঝতে পারবে কি কি রয়েছে এর মধ্যে। এবার দেখো, পূর্বঘাট পর্বতমালা যে দেখানো হয়েছে এইরকমভাবে দেখাবে। হ্যাঁ, একটি খরাপ্রবণ অঞ্চল যেটা রাজস্থানে রয়েছে সেটা দেখাবে। তারপরে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখাবে এখানে। উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও যেটা রয়েছে এটা এখানে দেখাবে। গোদাবরী নদীটাকে দেখো, খুব ইম্পর্ট্যান্ট, গোদাবরী নদী পড়ে। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা যেটা রয়েছে বা সেটাকে দেখাবে এখানে। দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বা পুদুচেরি বলা হয়, সেটা দেখাবে। তো এইগুলো একটা স্ক্রিনশট নিয়ে এটা করে নাও। এরপরে চলে আসি আমরা, দেখো তাপ্তি নদী, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আগে তো বলেছি। এবার দেখো, বছরে 2বার বৃষ্টিপাত হয়, এই জায়গাটা যে করা আছে সেই জায়গাটাকে দেখাবে। এবার একটি মিলেট উৎপাদক অঞ্চল দেখো, এই অঞ্চলটাকে বলবে। উত্তর ভারতের একটি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল যেটা দিল্লিকে করে দেখানো হয়। এবার পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এইটাকে দেখাবে। এবার পূর্ব ভারতের একটি মহানগর কলকাতাকে বলবে। এবার দেখো, হাইটেক বন্দর যেটা বোম্বেকে বলেছিলাম গতবারে, এটা একটা। আর ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এটা হচ্ছে এই জায়গাটাকে দেখাবে। তো এই খাঁজগুলোকে লক্ষ্য করে তোমরা প্র্যাকটিস করো, দিলে তোমাদের হয়ে যাবে। এরপরেরটা দেখি, দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর যে করা আছে দেখো নিউ দিল্লি। এই যে শিবালিক পর্বতটা দেখে নাও, শিবালিক পর্বত এখান থেকে যাবে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, পুরো এই জায়গাটা হচ্ছে শিবালিক পর্বত। এবার দেখো, কৃষ্ণা নদীটাকে তোমরা দেখে নাও। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর যেটাকে বিশাখাপত্তনম, সেটা ভালো করে করবে। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল তো অনেকগুলো রয়েছে, এটা সেগুলো দেখাবে। এইবার দেখো, শুষ্ক অঞ্চল
ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল সেইটাকে দেখাবে। আরও যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখাবে, সবগুলো বলছি না, স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নাও। এবারে সেই আবার আরেকটি ম্যাপ রয়েছে যেটা তোমাদের আরাবল্লী পর্বত রয়েছে, এখানে নর্মদা নদী রয়েছে। এবার অনেক কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের। পূর্ব ভারতে একটা লবণাক্ত মৃত্তিকা অঞ্চল দেখলে সুন্দরবনটা দেখাবে তোমরা। ভারতের রূঢ় বা দুর্গাপুর, দেখো দুর্গাপুরটাকে সুন্দরভাবে পয়েন্টিং করা আছে। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল যেটাকে হচ্ছে মৌসিমরাম বলা হয়। উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, এটাকে বিভিন্নভাবে আসে। ভারতের একটি অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন যে রয়েছে সেটা দেখা। দক্ষিণ ভারতের এই জায়গাগুলো দেখো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র যেটা রয়েছে বৃহত্তম, যেটাকে বলা হয় বেঙ্গালুরু। তো এইগুলো ভালো করে করবে। আর ভূগোলের যদি কেউ সাজেশান বই কিনতে চাও, এক্সাম পাবলিকেশনের একটা সাজেশান বই আছে, সমস্ত প্রশ্ন উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, 2026-এর জন্য প্রস্তুত করা। সেই বইটা পড়লে তুমি 1 মাস যদি পড়ো 60-70% নাম্বার আরামসে পাবে ওই সাজেশান বই থেকে। প্রত্যেকটা সাবজেক্টের আছে। এই ছিল আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।